ছিল আলেমদের পায়ের মধ্যে বেরি দেওয়া হতো, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে, ছোট্ট রফিকুল ইসলাম মাদারির মতো ব্যক্তিকে যখন আদালতে হাজির করা হতো, সাধারণ মানুষ চোখের পানি ছেড়ে ওদের জন্য কাঁদতো। ঠিক কিনা বলে? সালাম দিত, এদের কাছ থেকে দোয়া চাইতো, আর জালেমদের বিরুদ্ধে আল্লাহর কাছে লানত পেশ করতো, আল্লাহ তুমি এদেরকে গজব দিয়ে ধ্বংস করো। ওরা নিজেদেরকে খুব সম্মানিত মনে করত, দাম্ভিকতার অহংকার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল তাদের, মানুষকে ওরা মানুষ মনে করত না। বিনিময়ে কি হয়েছে দেখেন, আলেমদেরকে হ্যান্ডকাপ পরিয়ে যারা লাঞ্ছিত করতে চেয়েছে, মানুষের হৃদয় থেকে তাদেরকে উঠাতে পারে নাই। কখনো ধর্ষক, কখনো খুনি, কখনো তারা জঙ্গি ইত্যাদি কথা বলে মানুষের হৃদয় থেকে তাদেরকে উঠায় দেওয়ার ষড়যন্ত্র তারা করেছে। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আলেমদেরকে মানুষের হৃদয় থেকে তারা উঠাতে পেরেছে? চিৎকার দিয়া বলেন, পেরেছে? বরং একটু লক্ষ্য করেন, ঘৃণার পাত্র তারা আলেমদেরকে বানাতে চেয়েছে, কিন্তু ঘৃণার পাত্র আলেমদেরকে তারা বানাতে পারে নাই। কারণ ইজ্জত দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন মাজিদ আল্লাহ পাকের সানাছি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদেরকে আমি সম্মানিত করব, আর যাদেরকে ইলম দান করা হয়েছে, যারা আলেম, তাদের মর্তবা আমি আল্লাহ পাক বাড়ায় দেব। এখন আপনারা এক বাক্যে বলেন, আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আল্লাহ পাক কোরআনে বললেন আলেমদের সম্মান আল্লাহ পাক দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ওয়াবার সাহাবীরা, তোমাদের ভেতরে সাহাবীদের মধ্যে সবচেয়ে আদনা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন, একজন আবেদ পরহেজগার বান্দার উপরে একজন আলেমের মর্তবা আল্লাহর কাছে ঠিক তেমন। আল্লাহু আকবার বলেন। সেই সমস্ত আলেমদেরকে তারা অপমান করেছে, লাঞ্ছিত করেছে, মানুষের হৃদয় থেকে তাদেরকে মুছে ফেলতে তারা পারে নাই। লক্ষ্য করেন, বরং যারা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছে, ওদেরকে মানুষ এমন ভাবে ধিক্কার দিয়েছে, লানত দিয়েছে, বেআইনি ভাবে যারা আলেমদের হাতে হাত করা পড়িয়েছে, আজকে যখন তাদেরকে আসামির কাঠগড়ায় যখন টেনে হিচড়ে প্রশাসন নিয়ে যাচ্ছে, মানুষেরা তাদের জন্য আফসোস করবে দূরের কথা, ধিক্কার মারছে, কিল ঘুষা লাথি মারতেছে, এমনকি ডিম নিক্ষেপ করে ইতিহাসের আস্থা করে ওদেরকে নিক্ষেপ করে প্রমাণ করে দিয়েছে আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র যারা করেছে, এদের জনগণ থুতু মেরে ইতিহাসের ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। আলেমদেরকে ওরা বেইজ্জত করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। যারা যত বেশি মাজলুম হয়েছে, আল্লাহ পাক তত বেশি মাকাম দারাজাত আল্লাহ পাক ওই আলেমদের বাড়িয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলন থেকে শুরু করে এত বড় ফেরাউনের পতন হয়ে যাবে, নব্বই নমরুদের পতন হবে, ওদের সাঙ্গ পাঙ্গরা তো কল্পনা করে নাই। কথা একটু বলতে হবে, ঠিক কিনা বলে? ওদের সাঙ্গ পাঙ্গরা কল্পনাও করে নাই যে মালেকা হামেদা এইভাবে দৌড় দেবে। কথা বলেন, একটু বলতে হবে, ঠিক কিনা বলে? কি অহংকার, কি দাম্ভিকতা! হাসিনা পালায় না, হাসিনা পালায় না, টর্চ লাইট দিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কথা বললে আমাদেরকে বলেছে রাজাকারের বাচ্চা, ঠিক কিনা বলে? পাকিস্তানের দালাল বলেছে। আমরা দেখতে পাচ্ছি যাদেরকে পাকিস্তানের দালাল বলেছে, একজন পাকিস্তান যায় নাই, কিন্তু ভারতের দালাল যাদেরকে আমরা বলতাম, ঠিকই তারা ভারত চলে গেছে। কথা তো বলেন না, ঠিক কিনা বলেন? যারা এই দেশের মুসলমানদেরকে পাকিস্তানের দালাল বলেছে, ওরা কাদের দালাল? একটু জুড়ে বলতে হবে, কার দালাল? ভারতের দালাল। আজকে মোদি তার কোলে তাকে আশ্রয় দিয়েছে। মোদির মনে খুব কষ্ট। কথা বলেন, এই কষ্টের ঠেলায় তো
বাঁধ খুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে বন্যা হয়েছে, এটা কি প্রাকৃতিক বন্যা না কৃত্রিম বন্যা? কৃত্রিম বন্যা। নদীর স্বাভাবিক একটা স্রোত আছে, আপনারা নদী শাসন করেছেন, বিভিন্ন জায়গায় বাঁধ তৈরি করেছেন, একসাথে সবগুলা বাঁধ খুলে দিয়ে আজকে দেশের অসংখ্য মানুষদেরকে আপনারা মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন। সুতরাং আজ থেকে ৩০ বছর আগে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ যা বুঝতে পেরেছিলেন, সেদিন যদি এই জাতি বুঝতো তার কথাটা, আজকে তার বক্তব্য কি করে মিলে যাচ্ছে? তিনি বলেছিলেন ৩০ বছর আগে গোটা পৃথিবীতে এই বাংলাদেশের মানুষের জন্য ভারতের চাইতে দুশ্মন আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই কাফের বেঈমানদেরকে তারা বন্ধু বানিয়েছিল, কাফের বেঈমানদেরকে বন্ধু বানিয়ে এদেশের মুসলমানদেরকে নির্যাতন করেছে। দেখুন এদেশের মন্দিরগুলা মুসলমানরা পাহারা দিয়েছে, ঠিক কিনা বলে? মাদ্রাসার ছাত্ররা মুফতি মুহাদ্দিসেরা আলেম ওলামারা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে। আর এই নিমক হারাম জাতি কাঁটাতারের বেড়ার কাছে গিয়ে, ভারতের কাছে গিয়ে বলছে, আহারে আমাদের সব শেষ হয়ে গেছে, আমরা ওদের পাহারাদারি করি। আর এই নিমক হারামেরা বলে আমরা নাকি ওদের বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিই। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ, আরো যদি বলেন নাউজুবিল্লাহ। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই জাহাঙ্গীর হুজুরের মাদ্রাসারও এক ছাত্র দেখেছেন মারাত্মকভাবে আহত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। পুলিশরা ডেকে নিয়ে এদের বুকের মধ্যে গুলি চালিয়েছে। সুতরাং তারা এদেরকে গুলির নির্দেশ দিয়েছে। এ অসংখ্য মানুষকে হত্যার নির্দেশদাতা স্বৈরাচারী ডাইনি বর্তমান প্রজন্মের ফেরাউন শেখ হাসিনা। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? শাপলা চত্বরের গণহত্যাকারী এই স্বৈরাচারী হাসিনা জাতীয় সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছে শাপলা চত্বরে নাকি কোনো গুলাগুলির ঘটনা সেদিন ঘটে নাই। হেফাজতের কর্মীরা গায়ে রং মেখে শুয়ে অভিনয় করেছে, পুলিশ দেখে দৌড় দিয়েছে। শহীদদের রক্তের সাথে এমন তামাশা যে করতে পারে, আল্লাহর কসম আমি তাকে মানুষ মনে করি না। হেফাজতের অসংখ্য মানুষকে নির্মমভাবে যার অর্ডারে খুন করা হয়েছে, সেই স্বৈরাচারীর নাম হচ্ছে শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে বিডিআর বিদ্রোহের নামে শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনী বড় বড় অফিসারদেরকে হত্যা করেছে, যার নির্দেশে তার নাম শেখ হাসিনা। আয়না ঘর বানিয়ে অসংখ্য মানুষকে নিদারুণভাবে 10 বছর 12 বছর পাশবিক নির্যাতন করে এমন কষ্ট দিয়েছে যে ফেরাউন আর নমরুদ মানুষকে এত কষ্ট দেয় না যত কষ্ট দিয়েছে এই নব্য ফেরাউন হাসিনা। ওরা এত কষ্ট দিয়েছে, জাহান্নামের ভেতরে জাহান্নামীকে যে সাজা দেওয়া হবে লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, কোরআনের মধ্যে এসেছে, ওরা মরবেও না ওদের বাঁচবেও না। সেই জাহান্নামের শাস্তি শেখ হাসিনার নির্দেশ দিয়ে এ দুনিয়ার অসংখ্য মানুষদেরকে তারা দিয়েছে একমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। আয়না ঘরের স্রষ্টাই শেখ হাসিনা। আমার খুব বলতে ইচ্ছা করে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে, আয়না ঘর বানিয়ে অসংখ্য মানুষকে ছোট্ট কুঠুরির মধ্যে চোখ বেঁধে 12-13 বছর আটকায় রেখে এদেরকে মৃত্যু যন্ত্রণায় যে মহিলাটি ভুগিয়েছে তাকে বাংলাদেশে এনে আয়না ঘরে ঢুকায় দেওয়া হবে। এই প্রস্তাবের সাথে আপনারা কি একমত আছেন? কারা কারা আছেন? 2 হাত দেখতে চান।